স্টিক রেডি হয়ে গেছে। না আমি ছোটগুলো ঢুকছে। এটা হচ্ছে শ্রিম্পের। তো ব্যাচ রেডি, আমরা খেয়ে আপনাদেরকে দেখাবো। অনেকগুলো আছে। যেটা হচ্ছে শ্রিম্প সসলিক, এখানে পনিরের একটা আছে। শ্রিম্পের একটা ব্যাচ অলমোস্ট রেডি, ওইটারই ফার্স্ট ট্রাই করলাম। খাই ভাই? খাই ভালো। আমি তো বললে বায়াসড হয়ে যাবো না, আমি তো শেফ। মশলা তো আরেকজন দিছে যেন। ও মাই গড, চিংড়ি তো আমরা সাধারণত সাথে দিয়ে খাই, বাট এটার ফ্লেভার ইজ রিয়েলি ডিফারেন্ট। ম্যারিনেশনের জন্য চিংড়ির ফ্লেভারটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সুন্দর ব্ল্যাক করে হিট আছে, একদম পারফেক্ট কুক হয়েছে, ওভার কুক না। Wrap up. So before that, আমরা কিছু এক্সাইটিং জিনিস অ্যানাউন্স করব। আচ্ছা, সো এক্সাইটিং ব্যাপারটা হচ্ছে আমরা 3টা গেম স্পন্সর করলাম ফর দিস ক্যাম্পিং। ওকে, 3টা গেমের নাম একটা একটা করে বলবো। উইল এক্সপ্লেইন দ্য রুলস অ্যান্ড দেয়ার প্রাইজেস। ওকে, সো আমরা এখন ফার্স্ট গেমে চলে যাব। জেনি আমার পর্যন্ত আসবে আর তুমি সামির পর্যন্ত যাবা। ওকে, যাই আবার এই পর্যন্ত আসতে হবে। এখানে আবার আসতে হবে, ওখানে আবার আমরা চলে আসবো। এখানে দাঁড়াও, আমি নো, আমরা ওখানে থাকবো, আমরা আবার ব্যাক করবো ওরা যখন ব্যাক করবে। ওকে, দৌড় দিতে হবে। দৌড় বলতে তুমি ব্লক দিয়ে দিয়ে যাবা, ব্লকের বাইরে পা পড়লে এলিমিনেটেড। স্টেপিং স্টোনে দাঁড়াও। ওকে, আর ইউ রেডি গার্লস? আমাদের রেফারি আছে মিস্টার আফনান। এটা ওকে দেখাই রাখা যাবে না। না না, রেফারি উইল বি আস, নো প্রবলেম। ওকে গাইস, রেডি? গো। অনেক অনেক বড় ব্যবধানে জেনি আজকে জিতে গেল। So one of the tricks, আগে গেমগুলো শেয়ার নিব। ওকে, so one of the tricks is Jenny, you got the তুমি জিততে পারছো তোমার স্ট্র্যাটেজি হিসাবে। আরেকটা যেটা তোমরা করতে পারতো, whoever can take the biggest step. আমি না না, নো নো নো, ওয়েট, বিগেস্ট স্টেপ নিতে কষ্ট হয়, হ্যাঁ, নেওয়া যাবে না। you have to know your balancing point. না, জেনি যেটা করছে আই অ্যাপ্রিশিয়েট। জেনি এরকম করে। Segment. উই উইল গো টু দ্য বয়েজ গেম। Are you ready? আমার ফোনটা একজন রাখো, ভিডিও ছবি যা আছে তুলে যায় অনেক ভাই কাছে। ওদেরটা বোঝা মুশকিল কে জিতবে। এরা দুইজনে অনেক কম্পারেটিভ। অনেক ভাই আপনি জ্যাকেটটা খুলে নেন। এখানে 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 এখানে। না না, এত সামনে না, এত সামনে না সামির, আরো পিছাও, আরো পিছাও, আরো পিছাও। রেডি, 1 2 3 গো বললে শুরু করবেন। 1 2 3 go.
1 2 3 go. তো আমরা এখন ফাইনালি আসলাম প্রাইজ সেরিমনিতে। সো ফার্স্ট খেলাটা ছিল স্টেপিং স্টোন, আমাদের উইনার ছিল Jenny, so this is for you. ওকে। নেক্সট ছিল কোয়াইট এ কম্পিটিটিভ গেম। Yes. And our winner was Onik bhai. Afran bhai, please. Afran bhai, দিয়ে দেন অনিক ভাইকে। আপনার ঘরে গিফট যাচ্ছে, ডোন্ট ওয়ারি। মানে ওকে। ছোটাছুটি করি না। Okay, so the last game, the group game. এপিক গেম যেটা ছিল যে ঘরে যাচ্ছে যে ঘরে যাচ্ছে কথা ঠিক ছিল, জেনি এন্ড আফনান। এই এটা একটা বোর্ড গেম মনে হচ্ছে। দুইজনে ধরবা তো দুইজন। আমরা গিফটগুলো খুলবেন, কোনো সমস্যা নাই। আমি চাচ্ছি যে এখানেই সবার সামনে গিফটটা খুলে এটা Up to you. আচ্ছা দাঁড়াও, তার আগে না। দাঁড়াও, তার আগে তোমরা এখানে আসো, একসাথে আমরা কয়েকটা ছবি তুলে নিই পরে। আমার ছবি ওয়াও গাইস, আমাদের ক্যাম্পিং এর কুকিং শেষ। তোমাদেরকে একটু খুলে খুলে দেখাই। আমাদের একমাত্র ছোট বোন আজকে কোয়েল পাখি রান্না করছে। আমরা প্রত্যেকে একটা একটা করে আস্ত কোয়েল খাবো, ঠিক আছে? এগুলা তোমরা দেখে কিন্তু ইয়া মনে করো না, ঘাস মনে করো না, ঠিক আছে? এগুলো হচ্ছে হার্বস, যদি আমি ফালাই দিছি, বাট ইটস ফাইন। তারপরে এখানে দেখো বটি কাবাব আমরা শিকের থেকে খুলে রেখে দিছি, শিক কাবাব না। তারপরে যে রানের মাংস, তারপরে যে শাসলিক তোমরা যেটা আমাদেরকে খাইতে দেখছো সেটা, এটাও আছে। সালাদ, আমাদের বিখ্যাত সালাদ। আমরা কিন্তু এখানে শেষ হয়ে যাই নাই, ঠিক আছে? এটা হচ্ছে খাসির মাংসের চপ, ঠিক আছে, ল্যাম্প চপ। তো এই জিনিসও আছে এর সাথে। আসো, উই আর নট ডান ইয়েট। এখানে পনিরের একটা তরকারি বানাইতেছি আমরা। এটা শাসলিক হতে গিয়ে তরকারি হয়ে গেছে, কিন্তু জিনিসটা অনেক সুন্দর। তান্দুরি সালাদ, পানির তান্দুরি সালাদ। এটা কিছুদিন পরে বিভিন্ন রেস্টুরেন্টে মেনু হিসেবে দেখা যেতে পারে, কারণ আমরা এটা যখন ইউটিউবে দিব এরপর এটা ভাইরাল হয়ে যাবে। এর আগ পর্যন্ত দুনিয়াবাসী জানতোই না এটা কী জিনিস। আর আপনারা দেখেন যে আমি আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি, একটু গরম। এটা টিক্কার মতো লাগে, কিন্তু এটা পনির, কিন্তু খাইতে টিক্কার চেয়ে মজা, ঠিক আছে? আর আসুন আপনাদেরকে আরেকটা চক্কর দিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের ক্যাম্পিং গ্রাউন্ড। এই যে এটা আমাদের একটা টেন্ট। আর আমাদের প্রাইম অ্যাট্রাকশন হচ্ছে এই টেন্টটা। আমি একটা ক্রেডিট আমাদের ভিডিওগ্রাফার সামির ভাইকে দিতে চাই। সে এবং সারা ভাই মিলে এই টেন্টটা আমরা আসার আগে 2 ঘন্টার মধ্যে বানায় ফেলছে। ইট ডাজন্ট ম্যাটার ভিতরে কত জিনিসপাতি আছে, ম্যাটার হচ্ছে এই টেন্টে ইজিলি 8 জন মানুষ আরাম করে চিল করতে পারে। তো এটাই আমাদের ক্যাম্প গ্রাউন্ড। ওইটা হচ্ছে বনফায়ারের পিট। সন্ধ্যা হইলে এই জায়গায় আমরা সবাই ঘেরা হয়ে বসে থাকবো। আর আমাদের গাড়িগুলো আমরা খুব কনভিনিয়েন্স মানে প্লেসে রাখছি। টিপ দিলে ট্রাঙ্ক ওপেন হয়ে যায়। আর ট্রাঙ্কের ভিতরেও আমাদের স্পেসের অভাব নাই। মাঝে মাঝে তো এখানে বসে বসেই চিল মারি। এখান থেকে সবাইকে দেখতে একটা অন্যরকম ভাইব আর কি।
এখানে আসলে ঘন্টাখানেক এভাবে কাটাইতেই ভালো লাগে, এটাই আনন্দ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইটস মোর লাইক মানুষের সাথে একটু বন্ডিং করা, ইমোশন এক্সচেঞ্জ করা, 2টা দিন একটু শহরের লাইফ থেকে দূরে চলে আসা, এই সুযোগটাই আমরা পাই, তাও সামারে 2-1 বার। এটা আমাদের ফার্স্ট ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স ছিল। এর আগে ইউটিউব গাইডটা যত দরকার ছিল, যা ছিল সব কিছু আমরা আনাইছি। স্পেশালি সামির ভাই, সে টেমু থেকে $200 গ্যাজেট গিয়ার সব কিছু অর্ডার করছে। তো আপনারা জাস্ট ইমাজিন করতে পারতেছেন যে ক্যাম্পিংয়ের জন্য আমরা কতটা রেডি। আই থিঙ্ক এই বছর আর মেক করতে না পারলেও নেক্সট ইয়ারে আমরা অ্যাটলিস্ট 3টা ক্যাম্পিং করব, এবং ক্যাম্পিংয়ের এই এক্সপিরিয়েন্সগুলো আমরা একসাথে আপনাদের সাথে শেয়ার করব, এবং ডিফারেন্ট প্রভিন্সিয়াল পার্কে যাব, ডিফারেন্ট সিজনে যাব, ডিফারেন্ট টাইমে যাব। আমাদেরও অনেক এক্সপিরিয়েন্স হবে। তো এই জায়গার ভাইবটা অন্যরকম, আশা করি ভালো লাগবে আপনাদের।